আপনি যদি এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে অনলাইন আবেদন না করে থাকেন, তাহলে দেখে নিন আজকের ভিডিওতে কিভাবে আপনি বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করবেন। তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করলে আপনারা কিন্তু বার্ষিক 6,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন, যা কিন্তু 3টি কিস্তিতে 2,000 টাকা করে পাঠানো হয়। এবং ইতিমধ্যেই 19তম কিস্তির টাকা কিন্তু 24শে ফেব্রুয়ারি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো দেখে নিচ্ছে নতুন করে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন যদি আপনি এখনো পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে অ্যাপ্লাই না করে দেখেন। তো স্টেপ বাই স্টেপ দেখে নেব পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অনলাইন পদ্ধতি। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সবাই রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা সরাসরি স্ক্রিনে যাচ্ছি এবং দেখে নিচ্ছি কিভাবে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে অনলাইন অ্যাপ্লাই করবেন। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে অনলাইন অ্যাপ্লাই করার জন্য গুগলে আপনি চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। প্রথমেই আপনি দেখতেই পাচ্ছেন MD360news.com, এই পোর্টালে আপনি চলে আসবেন। তো এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন অপশান রয়েছে, বিভিন্ন চাকরির খবর থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কিন্তু আপডেট রয়েছে। তো আপনি কি করবেন, এই যে সার্চ বারটি দেখতেই পাচ্ছেন, সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন পিএম কিষাণ লেখে। তো আমরা এখানে সার্চ করছি পিএম কিষাণ লেখে। তো পিএম কিষাণ লেখে আপনি যখনই সার্চ করবেন, প্রথমে আপনি একটা আর্টিকেল পেয়ে যাচ্ছেন, পিএম কিষাণ 19তম কিস্তি, এই যে আপনি দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতে পারবেন যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কত টাকা করে দেওয়া হয়ে থাকে, এর পাশাপাশি কবে আপনাদের অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকা জমা হচ্ছে এবং আপনি কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, এর পাশাপাশি আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন, বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম রয়েছে কিনা, যখন আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনার নাম পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের লিস্টে উঠেছে কিনা আপনি কিন্তু এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। এছাড়াও পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের স্ট্যাটাস চেক করার লিঙ্ক আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে পিএম কিষাণ বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে টাকা আপনার কোন অ্যাকাউন্টে জমা হচ্ছে। অনলাইন অ্যাপ্লাই থেকে শুরু করে এভরিথিং লিঙ্ক আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখতেই পাচ্ছেন পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, ক্লিক নাও, এখানে আপনি ক্লিক করবেন। এছাড়াও প্রতিনিয়ত নতুন নতুন চাকরি আপডেট থেকে শুরু করে এভরিথিং বিষয়গুলো পাওয়ার জন্য আপনি সদা সর্বদা গুগলে এসে সার্চ করবেন MD360news.com লিখে অথবা MD360 নিউজ লিখে। এবং প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে, এই যে পোর্টালে আপনি দেখতেই পাচ্ছেন, এই পোর্টাল থেকে আপনি খুব সহজেই চাকরি আপডেট থেকে শুরু করে এভরিথিং খবরগুলো সবার আগে পেয়ে যাবেন। তাই প্রতিনিয়ত আপনারা এই ওয়েবসাইটটিকে ফলো করবেন, MD360 নিউজ ওয়েবসাইটটি। এরপর আমাদের সামনে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রথমেই রয়েছে কিন্তু নিউ ফার্মার রেজিস্ট্রেশন। তো আমরা এখানে ক্লিক করবো না, আমরা নিচে চলে আসবো। নিচে রয়েছে কিন্তু নিউ ফার্মার রেজিস্ট্রেশন, দেখতেই পাচ্ছেন ফার্মার কর্নার, এখানে ক্লিক করবেন। আপনি গ্রাম এলাকার নাকি শহর এলাকার কৃষক, তো আপনি আপনার অ্যাকর্ডিংটা সিলেক্ট করবেন। আমরা যেহেতু গ্রামের তাই রুরাল সিলেক্ট করবো, শহর হলে আপনি আরবান সিলেক্ট করবেন। তারপর নিচে আপনি কৃষকের আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, তারপর মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে স্টেট রয়েছে, এখান থেকে আপনি আপনার স্টেট কী রয়েছে রাজ্য তা সিলেক্ট করে নেবেন। এরপর ক্যাপচা কোডটি দেখতেই পাচ্ছেন যা শো হয়েছে ডিসপ্লের মধ্যে, সেই ক্যাপচা কোডটি এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর রয়েছে নিচে গেট ওটিপি, গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করতেই আপনি যে এখানে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আপনি ইন্টার ওটিপির ঘরে বসিয়ে দেবেন। এরপর দেখতেই পাচ্ছেন ডিসপ্লের মধ্যে যা ক্যাপচার কোড শো হয়েছে আপনাদের সামনে, তা আপনি এই বক্সে উল্লেখ করে দেবেন। তো ওটিপি উল্লেখ করবেন, এরপর ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু সাবমিট, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ইন্টার আধার রেজিস্টার মোবাইল ওটিপি। এখানে আপনাদের কিন্তু আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। তো আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আপনি ওটিপির ঘরে উল্লেখ করে দেবেন। তারপরে আপনি দেখতেই পাচ্ছেন ক্যাপচার কোডটি যা শো হয়েছে তা আপনি এই বক্সে উল্লেখ করে দেবেন। তারপর নিচে রয়েছে কিন্তু ভেরিফাই আধার ওটিপি, ভেরিফাই আধার ওটিপিতে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অনলাইন অ্যাপ্লাইয়ের যে আবেদন ফর্মটি তা চলে আসবে। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আবেদন ফর্মটি, প্রথমত স্টেট রয়েছে আমাদের, তারপর আপনি আপনার জেলার নাম কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। সাব ডিস্ট্রিক্ট আপনাদের কী রয়েছে তা এখান থেকে আপনি উল্লেখ করে নেবেন। ব্লক আপনাদের কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। ভিলেজ আপনাদের কী রয়েছে তা আপনি এখান থেকে উল্লেখ করে নেবেন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন আধার কার্ড অনুযায়ী নাম, জেন্ডার সহ হবে। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, SC ST হলে তা সিলেক্ট করবেন, OBC হলে জেনারেল অথবা আদার্স সিলেক্ট করে নেবেন আপনি আপনার অ্যাকর্ডিং যা ক্যাটাগরি। ফার্মার টাইপ থেকে আপনি যদি আপনি 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে তো স্মল সিলেক্ট করবেন 1 থেকে 2 হেক্টর, নাহলে আপনার আদার্সের ঘরটি
ফিল আপ করে নেবেন। এরপর দেখতেই পাচ্ছেন যে আধার আইডি টাইপ এটা আমাদের থাকবে, আধার কার্ড থাকবে, আধার কার্ড নাম্বার শো হবে, মোবাইল নাম্বার শো হবে, অ্যাড্রেস শো হবে আধার কার্ড অনুযায়ী। এরপর পিনকোড আপনাদের এখানে শো হবে, ফাদার্স নেম অথবা মাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম আপনাদের কিন্তু আধার কার্ড অনুযায়ী চলে আসবে এখানে। এরপর ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনি আপনার জমির খতিয়ানের উপরে পেয়ে যাবেন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, যদি থাকে সেক্ষেত্রে আপনি এটি এখানে বসিয়ে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এটা কিন্তু স্টার মার্ক নেই, আপনি দেখতেই পাচ্ছেন। রেশন কার্ড নাম্বার আপনার থাকলে উল্লেখ করে দেবেন, নাহলে ফাঁকা রাখবেন, এটাও স্টার মার্ক নেই, যদি থাকে তো আপনি উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। ডেট অফ বার্থ আপনার আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে চলে আসবে। এরপর হচ্ছে কিন্তু পিএম কিষাণ মানধন যোজনা, তো আপনি কি পিএম কিষাণ মানধন যোজনা অ্যাপ্লাই করতে চান কিনা, আমরা যেহেতু চাচ্ছি না সেটা আমরা নো করে দেবো, আপনি চাইলে ইয়েস করে দেবেন। এক্ষেত্রে আপনার মাসিক কিন্তু একটু টাকা দিতে হবে, আমরা যেহেতু চাচ্ছি না তাই আমরা নো করে দিলাম। এরপর আপনার জমিটি জয়েন্ট নাকি সিঙ্গেল আপনি ওটা অ্যাকর্ডিং সিলেক্ট করবেন, যেহেতু সিঙ্গেল জমি আমাদের একাই নামে রয়েছে। এরপরে অ্যাডে আমরা ক্লিক করব। অ্যাডে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু জমির তথ্য অ্যাড করার অপশন চলে আসবে। এখানে আপনি আপনার খাতা নং অর্থাৎ খতিয়ান নং উল্লেখ করে দেবেন, এরপর আপনাদের দাগ নং কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, এরিয়া আপনাদের হেক্টরে উল্লেখ করে দেবেন কত হেক্টর জমি, এরপর আপনি জমিটি কবে পেয়েছেন 1/2/2019 আগে নাকি 1/2/2019 পরে, আমরা যেহেতু আগে পেয়েছি তাই আমরা বিফোর সিলেক্ট করলাম। এরপর জমিটি আপনি কীভাবে পেয়েছেন, আপনাদের স্বামীর মৃত্যুর পর নাকি আপনার বাবার মৃত্যুর পর, নাকি আপনি গিফট পেয়েছেন, নাকি আপনাদের নিজস্ব জমি আপনি কিনেছেন, নাকি আদার্স কোনো রকম, যেটি হয়ে থাকে আপনি আপনার অ্যাকর্ডিং। যদি আপনি পার্চেস করে দেখেন তো পার্চেস অফ ল্যান্ড যে রয়েছে এটি সিলেক্ট করবেন, অথবা গিফট পেলে আপনি গিফটের যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করবেন। এরপর রয়েছে কিন্তু ল্যান্ড ডেট ভেস্টিং, তো এখান থেকে আপনি ডেটটি উল্লেখ করে নেবেন, কোন ডেটে জমিটি আপনাদের হয়েছে কিংবা আপনি নিয়েছেন, এখান থেকে আপনি আপনার সঠিক ডেট জমির কাগজ দেখে দেখে উল্লেখ করে দেবেন। তারপর আপনার জমিটি পাট্টা কিনা যেহেতু আমাদের না সেটা আপনার নো করে দেবো। এরপর নিচে রয়েছে অ্যাডে আপনি ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করতে আপনার জমির তথ্য এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। যদি মনে হয় কোনো কিছু ভুল হয়েছে কিংবা এডিট করতে হয় তাহলে আপনি এখানে ডিলিট এখন দেখতেই পাচ্ছেন, ডিলিটে ক্লিক করে ডিলিট করে আবার নতুন করে অ্যাড করতে পারবেন। এবার আপনাদের জমির তথ্য নিয়ে অ্যাড করতে পারছেন। তারপর নিচে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে, জমির যে আপনার খতিয়ান রয়েছে সেই খতিয়ানটিকে 200 কেবির মধ্যে এখানে আপনি ডিক্লারেশন দেখতেই পাচ্ছেন, এখান থেকে আপনি পড়ে নিতে পারবেন যে ডিক্লারেশন আবেদন করার জন্য শর্ত কী রয়েছে, এভরিথিং বিষয়গুলো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ফাইনাল সাবমিট যে রয়েছে ফাইনাল সাবমিট আপনি করে দেবেন। তো ফাইনাল সাবমিট করতে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার যে রয়েছে সেই নাম্বারটি চলে আসবে। এছাড়াও এখন আপনাদের কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে, এর জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। এরপর স্ট্যাটাস অফ সেলফ এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন, যে ব্যক্তির পিএম কিষাণ সম্মানিধি প্রকল্পে অ্যাপ্লাই করেছেন তার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর ডিসপ্লের মধ্যে যা ক্যাপচার শো হয়েছে তা বসিয়ে দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আবেদনের সমস্ত কিছু স্ট্যাটাস চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার আবেদন পেন্ডিং নাকি রিজেক্ট করা হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে, এভরিথিং বিষয়গুলো। এই যে পেজটি আপনি দেখতেই পাচ্ছেন এই পেজটিকে আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট করার পর আপনার সমস্ত ডকুমেন্ট সহ করে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আপনি জমা করে দেবেন। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, এবং কোনো পার্সোনাল প্রশ্ন থাকলে আমাকে জানানোর জন্য অবশ্যই আপনার অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, আপনার চাইলে কিন্তু আমাকে সেখানে ফলো করে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন।